আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায় কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা। আজকে আমি তোমাদের এই দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণটি পড়ে শোনাবো। তোমরা নিশ্চয়ই মনোযোগ সহকারে শুনবে। এতে তোমরা যেভাবে উপকৃত হবে তা হলো, তোমরা তো জানোই এসএসসি এর সিলেবাস এমসিকিউ ভিত্তিক। তোমরা আমার এই পাঠটি খুব মনোযোগ সহকারে শুনলে এমসিকিউ এর উপরে তোমাদের পাঠ সম্পন্ন করতে পারবে। যারা মূল টেক্সট বইটি না পড়েই এমসিকিউ পড়ে ফেলো, তাদের জন্য আজকের পাঠটি শুনবে, খুব মনোযোগ সহকারে শুনবে, যার ফলে তোমরা এমসিকিউগুলো মনে রাখতে পারবে, আয়ত্ত করতে পারবে, মনে রাখতে পারবে। তো চলো শুরু করা যাক। কপিরাইট আইনের প্রয়োজনীয়তা। কপিরাইট আইন সৃজনশীল কর্মের স্রষ্টাকে নির্দিষ্ট সময় পর্যন্ত তার সৃষ্ট কর্মের উপর মালিকানা বা স্বত্বাধিকার দেয়। ফলে কোনো সৃষ্ট কর্মের বাণিজ্যিক মূল্য থাকলেও সেটি তার স্রষ্টাই পান, অন্যরা নন। যেহেতু প্রত্যেক মানুষের বেঁচে থাকার জন্য অর্থ প্রয়োজন, সেহেতু কবি, সাহিত্যিক, চলচ্চিত্র নির্মাতা, সফটওয়্যার নির্মাতা, ওয়েবসাইট ডিজাইনকারী সবারই অর্থের প্রয়োজন। তারা তাদের সৃজনশীল কর্ম সৃষ্টির জন্য পরিশ্রম, মেধা এবং কখনো কখনো অর্থ বিনিয়োগ করেন। কাজেই সৃষ্ট কর্ম বিক্রি বা বিনিময়ের মাধ্যমে তাকে তার বিনিয়োগের সুফল তুলতে দেওয়া উচিত বলে মনে করেন অনেকেই। কপিরাইট আইনের আওতায় প্রাপ্ত আইনগত অধিকার তাদের সেই সুবিধাই দেয়। যদি কোনো শিল্পী বা প্রোগ্রামার দেখতে পান যে তার দীর্ঘদিনের শ্রম ও মেধার ফসল অন্যরা কোনরূপ স্বীকৃতি বা বিনিময় মূল্য ছাড়া উপভোগ বা ব্যবহার করছে, তাহলে তিনি নিরুৎসাহিত হয়ে পড়েন। কপিরাইট আইনের কার্যকারিতা সৃজনশীল কর্মীদের একটি নিরুৎসাহিত হওয়া থেকে রক্ষা করে।